রাত হলেই শিলিগুড়িতে দেখা যায় অজানা ধোঁয়া। সেই ধোঁয়ার কারণ জানতে পুলিশ, দমকল বাহিনী ও বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। Pamper, not just a hospital, but a mother. এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। কোথা থেকে শহরে ধোঁয়া আসছে তা নিয়ে আলোচনা করেন আধিকারিকেরা। এদিন মেয়র গৌতম দেব জানান, শহর জুড়ে ধোঁয়ার কারণ দেখানো হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, তবে ডাম্পিং গ্রাউন্ড থেকে ধোঁয়া ছড়াচ্ছে এটা সম্পূর্ণ ভুল তথ্য। মূলত দুধিয়া এবং গজলডোবার জঙ্গল থেকে ধোঁয়া আসছে। যদিও ডাম্পিং গ্রাউন্ডকে নিয়ে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ফায়ার প্রোটেকশন বসানো হবে, ওয়্যারহাউস, ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি সার্ভার রুম তৈরি করা হবে। পাশাপাশি পুলিশ ফাঁড়িও তৈরি করা হবে বলে জানান তিনি। সারা ভারতবর্ষে তোমরা দেখো, এখান থেকে মিথেন হচ্ছে, এখান থেকে কিছু আগুন লাগছে। আমরা সেটাকে ভিজিলেন্ট আছি, গত বছর থেকেই আমরা এটাকে খুবই ভিজিলেন্ট একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু এই যে চোখ জ্বালা, এটা বনাঞ্চল থেকে যে আগুনটা হচ্ছে, হ্যাঁ ফায়ার চলছে, এবং এই যে উত্তর থেকে তো হাওয়াটা আসে না এদিকে, ওই হাওয়াটা এটা করছে। এই যে এসএফ রোডে সেদিন যে লাইটগুলোর উপরে ধোঁয়া আমাকে অনেকে পাঠিয়েছে, সেটা হচ্ছে গজলডোবা থেকে এসছে, সেটা ডাম্পিং গ্রাউন্ডের নয়, গজলডোবা ধোঁয়া। ওটা গজলডোবা ওখানে লেগেছে, ওখান থেকে ফরেস্ট ফায়ার, তিস্তার থেকে হাওয়াটা আসে। ওরা যা বললো, এটা এই ডাম্পিং গ্রাউন্ডে এটুকুন জায়গা থেকে এত ব্যাপক শিলিগুড়িতে সম্ভব না, কিন্তু প্রচারটা এটাই করে দিচ্ছে। পাতা জ্বললে চোখ জ্বলে, ওই ডাম্পিং গ্রাউন্ডটাতে চোখ জ্বলার কোনো ইতিহাস নেই। 28 একর, 28 একর, তার মধ্যে কিছু জায়গা তো আগেই বেহাত হয়ে গেছে, সেগুলো এখন বাড়িঘর তো ভাঙা সম্ভব না। আমরা 1/3 প্রায় ধরো 8-9 একর জায়গা আমরা রিক্লেম করে সেখানে এখন কাজ করেছি, যেগুলো আমরা বললাম, আর বাকি জায়গাতে কাজ শুরু হবে। ফায়ার তো ওরা করছে, ওদের সাথে আমাদের এই বিষয়টা চলছিল। এখানে আমরা ফায়ারকে পাঠিয়েছি 2-3 বার এই ডাম্পিং গ্রাউন্ডে। ফায়ার ব্রিগেড ওদের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা ওরা করছে, সাথে ফরেস্ট করছে, আর পুরসভা থেকেও আমরা 3টে গাড়ি এখন পাঠাচ্ছি রেগুলার বেসিসে এই জায়গাটাকে ভেজানোর। এখন এটা কাজটা শুরু হলে আমাদের এটা অনেকটা কন্ট্রোল হবে। আর বাইরে থেকে আনঅথরাইজড গার্বেজ যেটা ডাম্পিং গ্রাউন্ডে ফেলছে, আমরা এর আগে কোনোদিন এইভাবে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করা হয়। সবচেয়ে স্যাডেস্ট পার্ট হচ্ছে, এগুলো আজকে কর্পোরেশনের 75 বছর এসে আমাদের করতে হচ্ছে। আগে যারা ছিল তারা কি করলো আমি জানি না, কোনোদিন কিছু এরা করেছে আমার তো মনে হয়। পুলিশ চৌকি 1-1.5 মাসের মধ্যে ম্যাক্সিমাম। আমাদের তো দেখো 12টা সিকিউরিটি রাত্রেবেলায় ইনসিকিউর হয়ে যাচ্ছে, ওদের সাথে পুলিশ থাকলে কত শক্তিশালী হবে ভিজিলেন্স। বাইরে অনেক জায়গা, আমি নাম বলতে চাই না, বাইরে বহু জায়গার থেকে এখানে ঢোকানোর চেষ্টা হয়। এখন অনেকে এসে রিকোয়েস্ট করছে, আমাদের সম্ভব না, হ্যাঁ অনেকে করছে, এখন এটা বলে লাভ নেই, এটা সম্ভব না। আমরা বহু অফিস বলছে, ডিফেন্স থেকে বলেছে, এগুলো বলে কি লাভ। হ্যাঁ আমরা বলেছি, ভাই তোমরা তোমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তোমরা প্রকিওর করো, নিয়ে জায়গায় করো। আজকাল ছোট ছোট প্ল্যান্ট সবাই লাগাতে পারে, সিকিমকে সিকিমের এরিয়াতেই করতে হবে, হোয়াই ইন আওয়ার এরিয়া। পঞ্চায়েতকে পঞ্চায়েত এরিয়াতে করতে হবে। 2 নম্বর ডাকগ্রাম 30টা জিপি তারা তাদের এরিয়ায় করবে।